আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার আড়ালে ভালোবাসা গল্পের 33 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আজকে আরিশার বউ ভাতের অনুষ্ঠান। সকাল থেকে ফিরোজ খান ক্ষণে ক্ষণে এসে ড্রয়িং রুমে এসে দাঁড়িয়ে উচ্চস্বরে বলছে, তাড়াতাড়ি সকলে সব গুছিয়ে নাও, দেরি হলে তাকে নিয়ে যাওয়া হবে না। 12টা আবার পুরি রেজাল্ট দিবে, সেই খেয়াল কি কারো কাছে আছে? কিছুক্ষণ বাদে বড় ভাইয়ের এমন হাঁক ডাক শুনে জুনায়েদ খান এসে ভাইয়ের পাশে বসে। ফিরোজ খান বিচলিত হয়ে আছেন, মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠানোর পরে প্রত্যেকবার অবস্থা এরকম হয়। জুনায়েদ খান ফিরোজ খানকে বলে, ভাইজান এত চিন্তিত হবেন না, সবাই ঠিক সময় রেডি হয়ে যাবে। খবরের কাগজে পাতায় উল্টাতে উল্টাতে বললেন, আমার মাথায় কি একটা চিন্তা, এদিকে বউ ভাতের অনুষ্ঠান, জামাই মেয়ে আসবে, তারপর আজকে পুরী রেজাল্ট দিবে, সব মিলে টেনশনে কি শেষ আছে? সব ভালোই ভালোই মিটে যাবে, চিন্তা করো না, আমরা সবাই আছি তো। রান্নাঘরে বাড়ির গিন্নিরা সকলে ব্যস্ত, অনেক রকমের পিঠা বানানো হচ্ছে নতুন জামাইয়ের জন্য। রান্নাঘরে কাজ করলে মুমতাহিনা বেগমের মন আনাচে কানাচে করছে। পুরীর রেজাল্ট না শোনা পর্যন্ত স্বস্তি মিলবে না। রেজাল্টের দিন পুরী খাওয়া ঘুম উড়ে যায়। সকাল থেকে নিজের ঘরে মধ্য খাপটি মেরে বসে আছে। আখি বলেছিল বাড়ি চলে যায়, কিন্তু হবে না। বউ ভাত অনুষ্ঠান থেকে এসে তার আগে কোনোভাবে পুরী ছাড়েনি। টেবিলের উপর মাথা রেখে চুপ করে শুয়ে আছে পুরী। এদিকে আখি বারবার নিউজ চ্যানেলই দেখছে। ড্রেসিং টেবিলের উপরে রাখা পুরী ফোনটার ভাইব্রেশন করে ওঠে। অলস ভঙ্গিতে টেবিল ছেড়ে উঠে যায় পুরী। ফোনটা হাতে নিতে চমকে উঠে। ফোনের স্ক্রিনে জল জল করছে প্রিয় প্রিয়সু নামটা। শুকনো ঢুক গিলে আল্লাহর নাম নিয়ে নিয়ে ফোনটা রিসিভ করে কানে ধরে পড়ি। কানে ফোন ধরতেই শুনতে পাই আরিয়ান বলছে, আমার রুমে আয় ফার্স্ট। পরীকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দেয়। কান থেকে ফোন নামিয়ে মাথা চুলকাতে চুলকাতে ভাবে, এখন আবার কি হলো, আমাকে কত দ্বন্দ্ব শান্তি দিবে না। আখি এতক্ষণ ফোনের দিকে নজর ছিল। পরীকে চিন্তিত দেখে জিজ্ঞাসা করে, লাল পুরি নীল পুরি, হোয়াট হ্যাপেন? নাথিং। পুরি নিজের রুম থেকে বের হয়ে সোজা আরিয়ানের ঘরের সামনে চলে আসে। প্রায় পাশাপাশি রুম তাদের। দরজার সামনে দাঁড়াতেই আরিয়ান ভিতর থেকে বলে ওঠে, ভিতরে আয়। আরিয়ানের কথা মতো ভিতরে প্রবেশ করে পুরি। ঢুকেই দেখতে পাই পুরো খাট জুড়ে শার্ট ছড়িয়ে রেখেছে। বেশ অন্যরকম কালারের শার্ট, তার মধ্যে কালো আর সাদা রংটাই বেশি। খাটের থেকে নজর সরিয়ে পাশে তাকাতেই দেখতে পাই সোফায় বসে টি টেবিলের উপর পা রেখে আরামসে ফোন চালাচ্ছে। পুরি তখন কোমরে দু হাত রেখে আরিয়ানের দিকে তাকিয়ে বলে, কিছু বলবেন নাকি চলে যাব? আরিয়ান একইভাবে বসে থেকে উত্তর দেয়, বলবো না, করতে হবে। কি করতে হবে? খাটের দিকে ইশারা করে বলে, শার্ট চুজ করে দে, আজকে কোনটা পরবো? পুরি ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলে, আপনি পরবেন, আমি চুজ করব, নিজেরটা নিজেই করেন। পুরীর কথা শুনে আরিয়ান ফোন রেখে উঠে দাঁড়ায়। ধীর পায়ে পুরীর দিকে এগোতে এগোতে আর বলে, তুই শিওর তুই পারবি না? আরিয়ান এমনভাবে এগিয়ে আসা আর কথা বলা ধরন দেখে পুরো অদ্ভুত লাগলো। নিজের জায়গা থেকে সরে খাটের কাছে যে শার্ট দেখতে থাকে। আরিয়ান যে পুরী পিছনে দাঁড়ায়। বেশিরভাগ সাদা আর কালো শার্ট বলে পুরী কনফিউজ, কারণ তার নিজের পছন্দের কালো রং। এই রংটাতে আরিয়ান ভাইকে খুব মানায়। খুব ভালোভাবে দেখে পুরী একটা শার্ট তুলে নেয়। কালোর ভিতরে কালো মিহি সুতা টানে। শার্টটা নাকের কাছে নিয়ে আসতেই চিরচেনা সেই স্মেল পুরীর নাক বন্ধ প্রবেশ করে। পুরীকে অভিষিত করতে আরিয়ানের এই মেলোনির স্মেল যথেষ্ট। শার্টটা হাতে নিয়ে পিছনে ঘুরতে আরিয়ানের বক্ষ ধরে ধাক্কা খায় পুরী। নীরবে ভাবে পিছনে এসে দাঁড়িয়েছিল, পুরী বুঝতেই পারেনি। হাতে থাকা শার্টটা দিয়ে নাক পর্যন্ত ঢেকে পুরী বলে, এভাবে বিড়ালের মতো পিছনে এসে দাঁড়িয়েছেন কেন? পুরী কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে কানে গুঁজে দেয়। একটু ঝুঁকে এসে পুরীকে বলে, আমি কিন্তু খুব ভালো বিড়াল মারতে পারি, তুই যদি চাস এখন দেখিয়ে দিতে পারি। বিড়াল মারবেন কেন? আপনি কি বিড়াল শিকারী? পুরীর এমন কথা আরিয়ান উচ্চ শব্দে হেসে দেয়। আরিয়ানকে এভাবে হাসতে দেখে পুরী অবাক হয়ে তাকিয়ে ভাবতে থাকে, আপনার হাসিটা কেমন অদ্ভুত সুন্দর, অথচ মুখটা কেমন বাংলা পাস বানিয়ে রাখে। এভাবে সব সময় যদি হাসি খুশি থাকতেন কতই না ভালো লাগতো। আরিয়ানের হাসি থামিয়ে পুরীর দিকে তাকিয়ে দেখে তার শার্ট বুকের মাঝে জড়িয়ে ধরে এক ধ্যানে কি যেন ভাবছে। আরিয়ান এগিয়ে এসে পুরীর চোখের সামনে তুলি বাজিয়ে বলে, শার্টের জায়গায় আমাকে একটুভাবে জড়িয়ে ধরতো। কিছু না, দে, রেডি হতে হবে। তুই আর তোর আঁকি পাখি রেডি করে নে, দেরি হলে ফেলে রেখে চলে যাব। আরিয়ানের কথা শুনে পুরী মাথায় এক হাত উপরে দিয়ে যাচ্ছে। একবার বলছে বিড়াল মারার কথা, একবার বলছে জড়িয়ে ধরার কথা। এই লোকটা হয়েছেটা কি? পুরী আর কিছু না বলে মাথা চুলকাতে চুলকাতে বেরিয়ে এলো। ঘরে ঢুকে দেখতে পায় আঁকি গোসল করে বেরিয়েছে। পুরীকে দেখে বলে, কি রে, কোথায় গিয়েছিলি? বড় আন্টি এসে তোকে খুঁজে গিয়েছে, বললো রেডি হয়ে নিতে। তোর খোঁজ না পেয়ে আমি গোসল করে নিলাম, এবার তুই যা ফার্স্ট। আখির কথাগুলো মন দিয়ে শুনে পুরী এগিয়ে যায়। আখিকে পা থেকে মাথা পর্যন্ত দেখলো। আখি একটা ব্ল্যাক গ্রাউন্ড পরেছে, পুরো এক কালারের গ্রাউন্ড, চুরি হাতা। আখির সিম্পল ফিগারে গ্রাউন্ড সুন্দরভাবে ফিট করেছে। পুরো আপাদস্ত দেখে বলে, বাহ, তোকে তো অনেক আজকে দারুণ লাগছে, যে কোনো ছেলে দেখলে টাসকে খেয়ে যাবে শিওর। পুরীর কথায় আখি একটু লজ্জা পায় আর বলে, ঢং করিস না, আমি পাম দিস না, রেডি হয়ে নে। আচ্ছা তুই কোথায় ছিলি?
আলমারি থেকে জামা বের করতে করতে পুরি বলে, আরিয়ান ভাই ডেকেছিল, ওই করেছিলাম। ও বুঝলাম। তো তোরা আরিয়ান ভাইয়ের সাথে কি করছিলি বলতো? মায়ের খাবি উল্টাপাল্টা করলে। আমাকে ডেকেছিল শার্ট পছন্দ করে দিতে। এখন তোর পছন্দ মতো চলছে। তোদের বিয়ে হলে তো তোর কথায় উঠবে আর বসবে। ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে পড়ি বলে, আর বিয়ে? উনি কি আমাকে পছন্দ করি না সেটাই তো জানি না। তুই শুরু কর সাজগুজ। আরিয়ান ভাইয়ের দেওয়া তৃতীয় জামা পরে হালকা মেকআপ নিয়ে ড্রয়িং রুমের সোফায় ফোন হাতে বসে আছে পুরি। অপেক্ষার রেজাল্টের। এই রেজাল্টের টেনশনে পুরি খাওয়া বন্ধ। পুরি ডান পাশে বসে আছে আখি। সে ফোন নিয়ে চেক দিচ্ছে। এরই মধ্যে ফিরোজ খান সেখানে উপস্থিত হয়। পুরীর পাশে বসে জিজ্ঞাসা করে, রেজাল্ট অনলাইনে পাবলিশ হয়েছে? ফোনটা নামিয়ে রেখে পুরী উত্তর দেয়, না মামা, এখনো দেয়নি, দিয়ে দেবে কিছুক্ষণের মধ্যে। ফিরোজ খান পুরী মাথায় হাত বোলাতে বোলাতে বলে, চিন্তা করিস না, তোর রেজাল্ট ভালো হবে দেখিস। তাদের কথার মধ্যে আখি পুরি হাতে থাকি দিয়ে বলে, পুরি রেজাল্ট দিয়েছে, চেক কর, না হলে সার্ভার এখনই ডাউন হয়ে যাবে। আখির কথা শোনা মাত্র ফোন হাতে নিয়ে পুরি রেজাল্ট চেক দেয়। ফিরোজ খান পুরি ফোনের দিকে তাকিয়ে আছে রেজাল্ট দেখার জন্য। রেজিস্ট্রেশন নম্বর আর রোল নাম্বার দিতে দিতে রেজাল্ট চলে আসে। পুরি চোখ জল জল করে উঠে, আনন্দ লাফিয়ে উঠে আর বলে, মামা আমি গোল্ডেন A+ পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমি জানতাম তুই ভালো রেজাল্ট করবি, আল্লাহর কাছে তোর জন্য কত দোয়া করছি। ফিরোজ খান পুরি দুইজনে আখির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে আখির রেজাল্ট সম্পর্কে। আখি ফোন থেকে মুখ তুলে বলে, জি গোল্ডেন A+। পুরি দৌড়ে যে আখিকে জড়িয়ে ধরে। ওদের চিল্লাপাল্লা শুনে মুমতাহিনা বেগম বেরিয়ে আসেন। সেই সাথে পরপর সকলে প্রায় বেরিয়ে আসে। জিজ্ঞাসা করে, কি হয়েছে, পুরি রেজাল্ট দিয়েছে? ফিরোজ খান উত্তর দেন, হ্যাঁ আমাদের পুরি গোল্ডেন A+ পেয়েছে। জুনায়েদ জুবায়ের মিষ্টি নিয়ে আসতে যা। ফিরোজ খানের কথা শেষ হতেই দেখতে পায় আরিয়ান আর তাহসিন দুই হাত ভর্তি মিষ্টি নিয়ে আসছে। আর তাহসিন বলছে, কাউকে যেতে হবে না, মিষ্টি হাজির। তুমি মিষ্টি নিয়ে চলে আসলে, কিভাবে জানলে পুরি রেজাল্ট? মিষ্টির প্যাকেট হাত রাখতেই তাহসিন বলে, আমার বোন তো ভালো রেজাল্ট করবে আমি জানতাম, সবাই মিষ্টি মুখ করেন। আরিয়ান একটা প্যাকেট থেকে মিষ্টি নিয়ে পুরিকে খাইয়ে দিল। বাকি সকলে ডিস্ট্রিবিউট করে দিয়ে বলে, এবার চল, না হলে দেরি হয়ে যাবে। খানবাড়ি চার বউ বাদে সকলে গুছগাছ করে আরিশার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সকলে মিলে বড় গাড়ি করে যায়। আরিশা, তাহসিন, পুরি আর আখি মিলে একটা গাড়িতে উঠে বসে। পিছনের সিটে আখি আর তাহসিন বসে আছে। তাহসিন আর চোখে তাকায় আখির দিকে, তারপর ফোনের দিকে তাকিয়ে বলে, এটা তো সেই বান্ধবী আখি পাখি তো। পুরি ঘাড় ঘুরিয়ে তাহসিনের দিকে কপাল কুঁচকে বলে, ও ছাড়া আর কে আছে যে আসবে? এমন ভাব করছিস যেন চিনিস না। চিনবো না কেন, কিন্তু যেইভাবে আটা ময়দা মেখেছে চেন আমি দুষ্কর। তাহসিনের দিকে বাঁকা চোখে তাকায় আখি, আটা ময়দা কই পাচ্ছেন? আজকে থেকে বিয়ের দিন বেশি মেকআপ ছিল, ওই দিন আমি দেখিনি তাই বলতে পারবো না, এখন দেখলাম তাই বললাম। তো আখি পাখি রেজাল্টের মিষ্টি কবে খাওয়াবে? সবাই মিলে আমাদের বাড়িতে আসেন একদিন, তখন খাওয়াবো। বাড়ি গেলে শুধু মিষ্টি খেলেই হয়? তাহসিনের কথা আখি এবার একটু কোনো উত্তর দেয় না। আরিয়ান লুকিং গ্লাসের দিকে তাহসিনের চলাচল লক্ষ্য করছে। আর আরিয়ানের পাশে বসে পুরি আরিয়ানকে কিছু সময় পর পর দেখছে। ব্ল্যাক শার্ট স্যুট প্যান্ট পরে আরিয়ান এতটাই সুদর্শন দেখাচ্ছে যে পুরি না চাইতো বারবার চোখ চলে যাচ্ছে। এদিকে পুরি মনটা হঠাৎ খারাপ হয়ে যায়, আজকে আর দুই ম্যাচিং হয়নি বলে। পুরি পরেছে অফ হোয়াইট গ্রাউন্ড, যেটা আরিয়ান এনে দিয়েছিল, সেই সাথে ম্যাচিং চুড়ি। অর্নামেন্টস আছেই, অল্প অল্প মেকআপ। পুরিকে আজকে স্নিগ্ধ পুরি লাগছে। একে একে তিনটা গাড়ি এসে থামি কমিউনিটি সেন্টারের সামনে। দুইটা গাড়ি খানবাড়ির, আর একটা গাড়ির দিকে আরিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আসে। চিনতে অসুবিধা হয় না, ব্ল্যাক মার্সিডিসটা আহনাফের। সামনে বড় গাড়ি থেকে সকলে নেমে দাঁড়িয়েছে। কমিউনিটি সেন্টারের ভিতর থেকে ঈশানের বাবা বেরিয়ে এসে খান সাহেবের সাথে হাত মেলালো। বিআইদের সাথে কোলাকুলি করেন। আহনাফের গাড়ি থেকে সে আর তার বাবা নেমে দাঁড়িয়েছে। আহনাফকে দেখে আরিয়ান স্পষ্ট সুরে বলে ওঠে, ও শিট ইয়ার। তাহসিন এগিয়ে জিজ্ঞাসা করে, কি হলো ভাইয়া? আরিয়ান চোখে ইশারা দিয়ে সামনে দেখতে বলল। তাহসিন সামনে তাকিয়ে দেখতে পায় আহনাফকে। অফ হোয়াইট পাঞ্জাবি পরে এসেছে। এদিকে পুরি অফ হোয়াইট গ্রাউন্ড দেখে তাহসিনও টেনশনে পড়ে যায়। পুরীর গাড়ি থেকে নামতে যাবে তার আগে আরিয়ান পুরি হাত চেপে ধরে মাথা নেড়ে নিষেধ করে নামতে। পুরি কিছু বলার আগে আরিয়ান তাহসিনকে বলে, তুই আখিকে নিয়ে যা, আমি পুরীকে নিয়ে পরে আসছি। আব্বু জিজ্ঞাসা করলে বলবি পুরীর জামায় কোল্ড ড্রিঙ্ক পড়েছে, তাই চেঞ্জ করতে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে ব্রো, যাও। তাহসিন আখিকে বলে, মিস আখি পাখি চলো। তাহসিন নেমে যেতেই আরিয়ান গাড়ি থেকে ঘুরিয়ে ফেলে। পুরি অস্থির হয়ে বলতে থাকে, আপনি কি পাগল নাকি? আমার গায়ে কোল্ড ড্রিঙ্কস কই পড়লো? জামা কেন চেঞ্জ করব? পুরীর কথা যেন আরিয়ান শুনছে না। পুরীকে নিয়ে চলে যায় পাশে একটা শপিং মলে। গাড়ি থেকে নেমে পুরীকে নামতে বলে। পুরী মুখ ঘুরিয়েই বলে, আমি নামবো না, এটি সুন্দর জামা, আমি কেন চেঞ্জ করব? আগে তো বলেন নাই। আরিয়ান এবারও নিরুত্তর। গাড়ি দরজা আটকে দিয়ে পাশের দোকানে চলে যায়। আরিয়ান চলে যেতে পুরী উকিদের দেখতে থাকে আরিয়ান আসলে কি করছে, কিন্তু বুঝে উঠতে পারে না। আরিয়ান ফেরত আসতে দেখে পুরী আবার মুখ অন্যদিকে ঘুরিয়ে দেখে। এক বোতল কোল্ড ড্রিঙ্কস কিনে আরিয়ান আবার ফিরে আসে।
গাড়ির দরজা খুলে পরীকে বলে, লাস্ট বারের মতো বলছি, গাড়ি থেকে নাম, ড্রেস চেঞ্জ করতে হবে। পরি কোনো কথা না, অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকে। পরি এমন কাজে আরিয়ান পায়ের রক্ত মাথায় উঠে যায়। রাগে মাথা শিরা দপদপ করতে থাকে। আরিয়ান কোনো কথা না বলে এক বোতল কোল্ড ড্রিঙ্কস পরির গায়ে ঢেলে দেয়। আকস্মিক এমন কাজে পরি হতভঙ্গ বনে যায়। আরিয়ানের দিকে তাকিয়ে বলে, আপনি এটা কি করলেন? আমার গায়ে কোল্ড ড্রিঙ্কস কেন দিলেন? জামা নষ্ট হয়েছে, এবার চল চেঞ্জ করতে। পরির হাত ধরে টেনে গাড়ি থেকে নামায়। শপিং মলের ভিতরে যে লেডিস জামা কাপড়ের দোকানে ঢোকে। আরিয়ান একের পর এক ব্ল্যাক ড্রেস দেখছে আর মুখ ফুলি ওর পাশে দাঁড়িয়ে আছে। বেশ অনেকগুলো জামা দেখে একটা জামা আরিয়ানের অনেক পছন্দ হলো। সেটা পরে হাতে দিয়ে বলে, এটা পরে আয় ফার্স্ট। জামাটা হাতে নিয়ে পরে অসহায়ভাবে তাকায় আরিয়ানের দিকে। সে জানে এই মুহূর্তে কি বলেও লাভ কিছু বলেও লাভ হবে না। নিজের ইচ্ছায় না পড়লেও দেখা গেল আরিয়ান ধরে পরিয়ে দিচ্ছে। তার থেকে নিজে থেকে চলে যায় ট্রায়াল রুমে। আরিয়ান বিল মিটিয়ে পরি অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ পরে পরি বেরিয়ে আসে। পরীকে দেখে আরিয়ান থমকে যায় কিছু সময়ের জন্য। কালো রঙের এই জামাতে পরীকে রূপ যেন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। পরি এগিয়ে আসে আরিয়ানের দিকে। পরি হাত থেকে আগের জামাটা নিয়ে আরিয়ান বেগে রেখে দিয়ে কোনো কথা না বলে হাঁটা শুরু করে। পরীকে নিয়ে সোজা চলে আসে কমিউনিটি সেন্টারে। দুইজনকে একসাথে প্রবেশ করে আরিয়ানের সাথে তাল মিলিয়ে পরিও হাঁটছে। এখন সে মনে মনে অনেক খুশি, কারণ আরিয়ানের সাথে ম্যাচিং হয়েছে। আরিশাকে স্টেজে বসা দেখে পরি দৌড়ে চলে যায়। আরিশাকে জড়িয়ে ধরে, মাত্র 2 দিন আরিশার বাড়ি থেকে এসেছে, কিন্তু মনে হচ্ছে কত বছর হয়েছে সে বাড়িতে নেই। আরিশার হাস্যজ্জ্বল মুখ দেখে সকলে বুঝতে পারছে সে এই বিয়েতে সুখী। সামনের দিনগুলো যেন এভাবেই কাটে। তো আরিয়ান কতভাবে যে পরীকে প্রোটেক্ট করেছে তাতে আহনাফের চোখে না পড়ে। সেই সাথে হেল্প করেছে তাহসিন। মেয়ের জামাইকে নিয়ে ফিরোজ খান গাড়িতে ওঠেন। আরিয়ানকে বলেন গাড়িতে উঠতে, সাবধানে যেন চলে আসে। আরিয়ান আশ্বস্ত করেন ঠিক সময়ে চলে আসবে। ফিরোজ খান সকলকে নিয়ে রওনা দেন। বাকি আছে তাহসিন, আখি, আরিয়ান আর পুরী। আরিয়ান তাহসিনের কাছে যেয়ে বলে, তুই আখিকে পৌঁছে দিয়াই, সব যেভাবে বলেছি রেডি তো? তাহসিন একটু ভাব নিয়ে বলে, তাহসিনকে বলেছ মানে অর্ধেক কাজ ডান। তাহসিন কাঁধে হাত চাপড়ে আরিয়ানকে বলে, সব বাস কার ভাই দেখতে হবে না? পুরী আর আখি গাড়ির কাছে দাঁড়িয়ে কথা বলছিল। সেই সময় আরিয়ান এসে বলে, আখি তুমি আর তাহসিন চলে যাও, ও তোমাকে একদম বাড়িতে দিয়ে আসবে। আখি আমাদের বাড়ি যাবে না কেন? পরি প্রশ্ন শুনে আরিয়ান চোখ শক্ত করে বলে, কালকে কি বলেছিলাম? হঠাৎ পরি মনে পড়ে যায় গত রাতে ছাদে দাঁড়িয়ে আরিয়ানে বলে কথাটা, কি সারপ্রাইজ আছে। কিন্তু সেটা কি পরি জানে না? পরি এইটাই মনে মনে আরিয়ানে তার কানে কাছে নাক ঘষে কথাটা বলেছিল। মনে পড়তেই পরি হাত কানে চলে যায়। পরি অবস্থা বুঝতে পেরে আরিয়ান মুচকি হেসে গাড়িতে দরজা খুলে দেয়। আখির থেকে বিদায় নিয়ে পরি উঠে বসে। আরিয়ান যে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। পরি চলে যেতে তাহসিন এগিয়ে আসে আখির দিকে। আখি মাথায় টুকা দিয়ে বলে, যাবে নাকি এখানে দাঁড়িয়ে থাকবে? তাহসিনের কথা শুনে আখি দীর্ঘ নিঃশ্বাস ফেলেই বলে, যাবো চলুন। তাহসিন একটা রিক্সায় ডাক দেয়। দুইজনে উঠে বসে রিক্সাতে। রিক্সা চলতে শুরু করে। তাহসিনের একটা হাত আখির পিছন দিয়ে নিয়ে যায় রিক্সা ধরে। আরিয়ান বেশ অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছে। ক্লান্তি ভরে ঘুমিয়ে পড়েছিল। ঘুমানোর আগে জানলা খুলে বলেছিল, যার কারণ বাতাস এসে পরি চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। বারবার মুখ উপরে পড়ছে চুলগুলো। আরিয়ান বেশ কয়েকবার চুলগুলো সরিয়ে দিয়েছে, কিন্তু বাতাসের ঝাপটায় চুল আবারও এসে পড়েছে। জানালা তুলে দিয়ে এসির টেম্পারেচার কমিয়ে দেয়। কিছুক্ষণ পরে সে গাড়ি থামে একটা বিল্ডিং এর সামনে। আরিয়ান আস্তে আস্তে পরীকে ডাকতে থাকে, পরি, এই পরি ওঠ। নড়ে চড়ে উঠে পরি আবারও ঘুমিয়ে পড়ে। সিট বেল্ট করে পরির মুখের কাছে নিজে মুখ এগিয়ে নিয়ে ফিস ফিস করে বলতে থাকে, এই হানি উঠো, তোমার সারপ্রাইজ নেবে না? কথাটা বলেই আরিয়ান পরির ললাটে আলতো করে চুমু দেয়। আরিয়ানের স্পর্শ অনুভব হতেই পরি ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সোজা হয়ে বসে জিজ্ঞাসা করে, কোথায় এসেছি, কোথায় নিয়ে এসেছেন আমাকে? আরিয়ান দুষ্ট হাসি দিয়ে বলে, তোকে কিডন্যাপ করলাম। পরি হাই তুলতে তুলতে বলে, মুক্তিপণ আমার বড় মামার কাছ থেকে নেবেন? গাড়ি থেকে নেমে বিল্ডিং এর ভিতরে ঢুকতে থাকে। বেশ বড় বিল্ডিং। নিচতলা একটা রুমের দিকে আরিয়ান পরি হাত দিয়ে নিয়ে যায়। অল্প অল্প মানুষের আনাগোনা দেখতে পাচ্ছে পরি। এখানে আরিয়ান তাকে কেন এনেছে পরি বুঝতে পারে না। আরিয়ান বেশ কয়েকবার জিজ্ঞাসা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি, তাই এখন চুপ করে আছে। কাচের দরজা খুলে পুরীকে ভিতরে প্রবেশ করে আরিয়ান। ভিতরে আসতে পুরী দেখতে পায় আরিয়ান ভাইয়ের বন্ধু ইমন আর ইস্তিয়াক, সেই সাথে 2টা মেয়ে, যাদেরকে পুরী চিনে না। তাদের সামনে টেবিলে ফুলের মালা আর মিষ্টি সাজানো। আরিয়ান এগিয়ে কথা বলে নেই। পুরীকে দেখে মেয়ে দুটো এগিয়ে আসে। দুইজনের মেজেসটা কালার একই রকমের 3 পিস পরে আছে। একজন এগিয়ে এসে পুরীকে বলে, হ্যালো পুরী, তোমার জন্য অপেক্ষা করছিলাম। ও আগে তো পরিচয় করে দেই, আমি হলাম রুবায়েত, ইস্তিয়াকের গার্লফ্রেন্ড, আর ও হলো রুষা, ইমনের গার্লফ্রেন্ড। আমরা দুইজনই কাজিন। পুরী হাসিমুখে ওদের সাথে আলাপ করতে থাকলো। এরই মধ্যে আরিয়ানের ডাক শোনা যায়। রুবায়েত আর রুষা পুরীকে নিয়ে যায়। যেতে যেতে পুরী রেজাল্টের কথা শুনে নেয়। পুরীকে দেখে ইমন আর ইস্তিয়াক সালাম দিয়ে কুশল বিনিময় করে। পুরী মাথায় এখনো ঢুকছে না সবাই কেন এক জায়গায়।
এরই মধ্যে একজন মধ্যবয়স্ক লোককে নিয়ে আসা হয়, তাকে নিয়ে আসে শান্ত, আরিয়ানের পিএ। প্রথম দিন অফিসে যেয়ে পুরীর সাথে আলাপ হয়, আর শান্ত কিন্তু সারাদিন থাকে অশান্ত। বয়স্ক লোকটার কাজ কিন্তু সব লিখতে শুরু করেছে। আরিয়ান পুরীকে সাইড কেনে বলে, যেমন যা করতে বলো তাই করবি। পুরী কপাল কুঁচকে তাকিয়ে বলে, মানে কি করতে হবে? যা বলবো তাই, একটু বাহানা চলবে না। কি করতে হবে না বলো, আমি করব না, মেরে ফেললেও না। জেদ করিস না, আমি তোর খারাপ চাইবো না, তাই যেমন বলবো তেমনই করবি। কিন্তু পুরী তার জেদে অনর, আগে তাকে বলতে হবে, না হলে সে এখানে দাঁড়িয়ে থাকবে। আরিয়ান পড়েছে মহা মুশকিলে, একদিকে ফ্যামিলি আর অন্যদিকে পুরী, আবার নতুন ঝামেলা আহনাব। কোন সময় বিয়ের প্রপোজাল নিয়ে হাজির হয় কে জানে। পুরীর জেদের কাছে হার মেনে আরিয়ান বলে, বিয়ে করতে হবে এখন, এই মুহূর্তে। আরিয়ানের কথা শুনে পুরী চিৎকার করে বলে ওঠে, কি? কার বিয়ে? কিসের বিয়ে? কপালে আঙ্গুল ঘষতে ঘষতে আরিয়ান বলে, উফ, এত প্রশ্ন কেন করিস? তোর আর আমার বিয়ে। আরিয়ানের কথা শুনে পুরী চোখ জোড়া বড় বড় হয়ে যায়, কথা আটকে যায় গলায়। আমতা আমতা করে বলে, আপনি কি পাগল হয়ে গেছেন? এভাবে পালিয়ে বিয়ে করে? অসম্ভব। মামা মামি জানলে অনেক কষ্ট পাবে, এসব করতে পারবো না। সেইটা আমি ম্যানেজ করব, এখন চলো। কোনো কথা না, কবুল বলবি, সাইন করবি, ব্যাস। পুরী হাত ধরে টেনে চেয়ারে বসায় আরিয়ান। ইতিমধ্যে পুরী চোখের পানি ফারাক্কা বাঁধ খুলে দিয়েছে, অঝোর ধারায় পানি ঝরছে। এদিকে কাজে বিয়ে পড়ানো শুরু করেছে। পুরীকে কবুল বলতে বলে পুরী কবুল তো বলে না, উল্টো কান্না বেগ বাড়িয়ে দেয়। কাজী সাহেব কয়েকবার বলেছে, তাও পুরী মুখ খুলছে না। আরিয়ান আর ধৈর্য না থাকতে পারে, পুরীকে এক ধমক দিয়ে বলে, কবুল না বলে ছাদে নিয়ে গিয়ে সোজা নিচে ফেলে দেবো, তাড়াতাড়ি বল। আরিয়ানের ধমক শুনে পুরী কিছুটা লাফিয়ে ওঠে, কাঁপা কাঁপা গলায় বলে, কবুল। 3বার কবুল বলার পরে এবার আরিয়ানের পালা। আরিয়ান বিদ্যুৎ গতিতে 3বার কবুল বলে ফেলে দেয়। তাই দেখে ইমন হাসতে হাসতে বলে, আরিয়ানের তর্স হয়েছে না। ইমনের কথায় তোয়াক্কা না করে পুরীর দিকে কলম এগিয়ে দেয় সাইন করতে। ধমক হার হয়ে কাঁপা কাঁপা হাতে কলমটা নিয়ে সাইন করে দেয়। বিয়ে সম্পূর্ণ হলে কাজী সাহেব সহ সকলে বলে ওঠে, আলহামদুলিল্লাহ। বিয়ের কাজ সম্পূর্ণ করে সকলে মিষ্টি মুখ করে, সকলে জোড়াজুড়ি মাল বন্ধ করতে হয়। এমন এগিয়ে যেয়ে আরিয়ানকে কানে কাছে জিজ্ঞাসা করে, কি মামা, বাসর ঘর সাজাবো নাকি? ইমনের দিকে তাকিয়ে আরিয়ান দুষ্ট হাসি দিয়ে বলে, আরিয়ান খানের বাসর সাজানো লাগবে না, এমনই সব হয়ে যাবে। ইসিয়াক এগিয়ে এসে হেসে বলে, ফাজলামি স্যার, বাড়িতে যা, রাত 8টা বাজে, বাড়িতে যে আবার কি বলবি? হ্যাঁ, এখনই রওনা দেব। ওরা 4 জন মিলে আরিয়ান পুরীকে এগিয়ে দিয়ে আসে গাড়ি পর্যন্ত। পুরীকে বসিয়ে দিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। অনেকক্ষণ কান্নাকাটি করার ফলে পুরী এখন মাথা ব্যথা করছে, সিটের সাথে লেপ্টে পড়ে আছে, কোনো কথা নেই, এমনকি আরিয়ানের দিকে তাকাচ্ছেও না। আরিয়ান ড্রাইভ করতে করতে বেশ কয়েকবার পুরীর দিকে তাকিয়েছে, কিন্তু পুরী নির্বিকার। এমন নিরিবিলি জায়গায় দেখে আরিয়ান গাড়ি দাঁড় করায়। হঠাৎ এমন জায়গায় গাড়ি থামতে দেখে পুরী আরিয়ানের দিকে তাকিয়ে প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকায়। আরিয়ান সেই দৃষ্টি অগ্রসর করে গাড়ি থেকে নেমে যায়। দরজা খুলে পুরীকে নামতে বলে, পুরী কোনো প্রশ্ন না করে নেমে দাঁড়ায়। আরিয়ান ব্যাক সিটে দরজা খুলে পুরী হাত ধরে ভিতরে ঠেলে বসিয়ে দিয়ে আরিয়ান নিজেও বসে যায়। আরিয়ানের এমন কাজে পুরী আর চুপ করে থাকতে পারে না, রাগ ক্ষোভ সব একসাথে কাজ করছে। আরিয়ানের দিকে তাকিয়ে পুরী বলতে থাকে, কি সমস্যা আপনার? নিজে ইচ্ছা মতো জুড়ে যে বিয়ে করলেন, এখন আবার রাস্তার মাঝে গাড়ি থামিয়েছেন, বাড়িতে কি জবাব দেবেন সেই চিন্তা করছে? আপনি কেন এরকম করলেন? কেন কেন? কথাগুলো বলেই পুরী মুখে হাত চেপে কান্না করতে থাকে। আরিয়ান পুরীকে জোর করে টেনে বুকের সাথে জড়িয়ে ধরে বলতে থাকে, আই এম সরি হানি, এভাবে তোকে বিয়ে করার ইচ্ছা আমার ছিল না, পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। আমার কথা মনোযোগ দিয়ে শোন, আমাদের বিয়ের কথা আপাতত বাড়িতে কেউ জানবে না, সময় হলে আমি জানিয়ে দেব, কিন্তু এই মুহূর্তে কেউ জানবে না। আরিয়ানের বুক থেকে মাথা তুলে নাক টানতে টানতে পুরী বলে, জানাবেন না তো বিয়ে করছেন কেন? তাও আবার জোর করে, হুমকি দিয়ে। তোকে বুকিং দিয়ে রাখলাম হালালভাবে, যাতে অন্য কেউ এসে তোকে চাইতে না পারে, আর চাইলেও যেন নিয়ে যেতে না পারে। আমি কি হোটেল রুম যে বুকিং দিচ্ছেন? পুরীর কথা শেষ হতেই আরিয়ান আবার পুরীকে একটানে বুকের সাথে মিশিয়ে নেয়। পুরী ছটফট করছে সারানোর জন্য, কিন্তু ততই আরিয়ান আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে। একসময় পুরী শান্ত হয়ে যায়, কপালের সামনে চুল সরিয়ে আলতো করে চুমে এগিয়ে দেয়, বলে, আমি তোকে অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি। আমি সহ্য করতে পারবো না অন্য কেউ তোকে নিয়ে নেবে, তোকে ছাড়া আমি বাঁচবো না, বিশ্বাস কর, এই আরিয়ানের অস্তিত্ব আছে তোর জন্য, আই লাভ ইউ হানি। আরিয়ানের কথা শুনে পুরী মস্তিষ্কে খুব করে লাগলো। পুরী যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, যে তাকে ভালোবাসে সেই আরিয়ান নিজেও থেকে বেশি ভালোবাসে। পুরী আরিয়ানের বুক থেকে উঠতে চাইলে আরিয়ান জুড়ে চেপে রেখে বলে, আর একটু থাক, কিছু বলার লাগবে না, বল। কিন্তু পুরী কিছু বলে না, মনের মধ্যে কথা জুড়ি, কিন্তু মুখ ফুটে একটি কথাও বের হচ্ছে না। আরিয়ানের বুক থেকে মুখ গুজে বসে থাকলো। আরিয়ান পরম প্রশান্তিতে পুরীকে জড়িয়ে থাকে, সময় যেন থমকে যায়, এই অনুভূতিটাই যেন চিরস্থায়ী হয়। খান বাড়ি ড্রয়িং রুমে 1 ঘন্টা ধরে পায়চারি করছে ফিরোজ খান। হিসাব করলে দেখা যাবে 100 কিলোমিটার হেঁটে ফেলেছেন।
ফিরোজ খানকে এভাবে অস্থির হতে দেখে জুনায়েদ খান এগিয়ে এসে বলেন, ভাইজান চিন্তা করো না, দেখো রাস্তায় হয়তো ফুচকার দোকান আইসক্রিমের দোকানে বসে তাই দেরি হচ্ছে, এমনিতে পুরি এগুলো পছন্দ, তারপর আজকে তার রেজাল্ট দিয়েছে, আরিয়ান টিট দিতেই পারে। পায়চারি করা থামিয়ে দিয়ে ফিরোজ খান সোফায় বসেন, জুনায়েদ খানের দিকে তাকিয়ে বললেন, সব ঠিক আছে কিন্তু ফোনটা অফ কেন, এভাবে টেনশনে রেখে নিজেরা ঘুরবে এটা তো ঠিক না। জুনায়েদ খান কিছু বলতে যাবেন তার আগে কানে কাছে গাড়ি আসে আওয়াজ, তার মানে আরিয়ান আর পুরি ফিরে এসেছে। ফিরোজ খানের দৃষ্টি সদর দরজার দিকে। কিছু সময় পরেই দেখতে পান পুরি এগিয়ে আসে, হাতে 2টা প্যাকেট। পুরীকে দেখে জুনায়েদ খান জিজ্ঞাসা করেন, কি ব্যাপার পুরি, এতক্ষণ কোথায় ছিলে? তোমার বড় মামা তো চিন্তায় অস্থির, এতক্ষণ লাগে বাড়িতে আসতে? পুরি একটু কাঁচুমুচু ভঙ্গিতে বলল, বড় মামা মেজো মামা তোমার রাগ করো না, আসলে রাস্তায় স্ট্রিট ফুড দেখে আমি আর নেমেছিলাম, তাতেই দেরি, তার উপর আবার জ্যাম ছিল 1 ঘন্টার উপরে। ফিরোজ খান এবার গম্ভীরভাবে বলেন, তোর মন চেয়েছে ঘুরেছিস ভালো কথা, কিন্তু ফোন তো করবি। আসলে মামা ফোনের চার্জ শেষ, অনুষ্ঠানে ওখানে ছবি তোলাতে চার্জ শেষ, তুমি রাগ করো না মামা, সরি। আচ্ছা ঠিক আছে, নিজের ঘরে যে ফ্রেশ হয়ে নে। আর হাতে এগুলো কি? হাতে থাকা প্যাকেটের দিকে তাকিয়ে পড়ি বলে, বাড়ির সবার জন্য খাবার এনেছি, আমি যাই মামির কাছে দিয়ে আসি। পুরি রান্নাঘরের দিকে চলে যায়। এতক্ষণে ফিরোজ খানের নজর পড়ে আরিয়ানের উপর, শার্টে হাতা কুনুই পর্যন্ত ফোল্ড করা, ডান হাত স্যুট নিয়ে সেই কাঁধে ঝুলিয়ে রেখেছে। আরিয়ানকে দিকে বেশ এলোমেলো মনে হলো। ফিরোজ খান ছেলেকে উদ্দেশ্য করে বলেন, তুমি দাঁড়িয়ে আছো কেন, যাও ফ্রেশ হয়ে নাও, আমরা যে চিন্তা করবো সেটা মাথায় থাকে না। আরিয়ান কোনো প্রত্যুত্তর না দিয়ে নিজের মতো সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। আজকে তার মন উজোর প্রজাপতির মতো, এই সুন্দর আমেজটা নষ্ট করতে চাইছে না। রান্নাঘরে মুমতাহিনা বেগমের কাছে খাবার প্যাকেটগুলো রেখে আরিশার সাথে দেখা করতে উপরে যায় পড়ি। আরিশার ঘরে ঢুকে দেখতে পায় তাহসিন, প্রেরণা, মিতা, আরাফ, মিরাজ, মঈন সকলে আছে। আরিশা লাল জামদানি শাড়ি পরে আছে, হাতে স্বর্ণের চুড়ি, কানে দুল, নাকে নাকফুল, গলায় ছোটোখাটো নেকলেস। পুরি আরিশাকে দেখে মনে মনে ভাবে, আমারও তো বিয়ে হলো, তাও নিজের পছন্দের মানুষের সাথে, কিন্তু ওইভাবে সাজাতে হলো না, আদৌ কি হবে এসব ভাবছে পুরীর ভিতর থেকে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে। পুরীকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে আরিশা বলে ওঠে, বাইরে দাঁড়িয়ে আছিস কেন, ভিতরে আয়। আরিশার কথায় পুরী হুঁশ আসে, হাসি হাসি মুখ করে আরিশাকে বলে, ফ্রেশ হয়ে তারপর আসছি, তোমরা গল্প করো। আচ্ছা ঠিক আছে। আরিশার সাথে কথা শেষ করে পুরী উপরে উঠে যায়। ঘরে ঢুকে দরজা আটকে দেয় পুরী, নিজের মতো কিছুক্ষণ থাকার আশায় দরজা লক করে। দরজা ছিটকিরে আটকানোর সাথে সাথে পিছন থেকে পুরীকে কেউ শক্ত করে জড়িয়ে ধরে। আকস্মিক এক ঘটনায় পুরী ঘাবড়ে যায়, সেই সাথে ভয়ও পেয়ে যায়। জুড়ে জুড়ে বলতে যাচ্ছিল কে, কিন্তু তার আগে আরিয়ান পুরী মুখ চেপে ধরে কানের কাছে এসে মুখ নিয়ে বলে, ডোন্ট সাউন্ড হানি, ইটস মি, ইউর ওয়ান অ্যান্ড অনলি হাজব্যান্ড। আরিয়ানের বাহুবন্ধনে আবদ্ধ থেকেই পুরী থর থর করে কাঁপছিল, প্রচণ্ড ভয় পেয়েছে মেয়েটা। আরিয়ান এতটাই মিশে আছে, পুরীর নাকে আসছে আরিয়ানের গায়ে সেই চিরচেনা স্মেল, ঘাম আর পারফিউম মিলে কেমন এক অদ্ভুত আকর্ষণীয় স্মেল আসছে। আরিয়ান পুরীকে ঘুরিয়ে দাঁড় করায়, মুখ থেকে হাত সরিয়ে নেয়। পুরীর দৃষ্টি নত রেখে হাঁপাচ্ছে। আরিয়ান পুরীকে ধরে নিয়ে খাটের উপরে বসায়, সাইড টেবিলে 1 গ্লাস পানি এগিয়ে দেয় পুরীর দিকে। আরিয়ান হাত থেকে পানি গ্লাস নিয়ে এক নিঃশ্বাসে সবটুকু পানি শেষ করে পানি গ্লাস আবার আগের জায়গায় রেখে পুরীকে জিজ্ঞাসা করে, এখন ঠিক লাগছে? আরিয়ানের প্রশ্নের জবাব না দিয়ে পুরী উল্টো প্রশ্ন করে, আপনি আমার ঘরে কেন? পুরীর সামনে মেঝেতে হাঁটু মুড়ে বসে পুরী কোমরে জড়িয়ে ধরে বলে, বিয়ে করলাম, বউয়ের কাছে না পেলে কি ভালো লাগে বলতো? আজকে আমাদের ফার্স্ট নাইট, ভুলে যাস না। ফার্স্ট নাইট কথাটা শুনে পুরী আতঙ্কিত দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকায়, কাঁপা কাঁপা গলায় বলে, ফার্স্ট নাইট মানে? বাড়ি কেউ জানে না, সেই বিয়ে আবার ফার্স্ট নাইট কিভাবে হয়? পুরীকে টান দিয়ে আরও একটু কাছে নিয়ে এসে আরিয়ান বলে, জানুক বা নাই জানুক, তুই আমার বউ, কাগজে কলমে, ইভেন শরীয়ত মোতাবেক। আমি চাইলে তুই কাছে আসতে বাধ্য। স্যার নামায়, আপনি নিজের ঘরে যান। পুরীকে ছেড়ে দিয়ে আরিয়ান উঠে দাঁড়ায়, খাটের উপর থেকে স্যুটটা নিয়ে পুরী গাল ধরে বলে, যাচ্ছি, কিন্তু দরজা যেন লক না করা হয়। দরজার লক হলে দরজা তো ভাঙবই, সেই সাথে তোকেও, মাথায় ছাকা যেন। কথাটা বলেই আরিয়ান বেরিয়ে যায়। আরিয়ান বেরিয়ে যেতেই পুরী খাটের উপরে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। মুহূর্তে কপালে কয়েক স্তর অনুভব করতে চোখ মিলে তাকাতেই পুরী চমকে ওঠে। পুরী উপরে সম্পূর্ণ ঝুঁকে আছে আরিয়ান। আরিয়ানকে দেখে পুরী চমকে ওঠে বলে, এই কাজটা বাকি ছিল তাই, আই লাভ ইউ বউ। পুরীকে কিছু বলে আবার পুরী ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিয়ে যায়। আরিয়ান কাজ পুরী বোধগম্য হচ্ছে না, এরকম পাগলও হয়? গত কয়েকদিন থেকে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ভাবতে থাকে পুরী। আরিয়ানের সমস্ত আচরণে পুরী বুঝতে পেরেছিল আরিয়ান ভাই তাকে পছন্দ করে, কিন্তু ব্যাপারটা যে এত দূর গড়াবে, এত বড় ঘটনা ঘটে যাবে পুরী ভাবতেও পারেনি। পরের দিন সকালে পুরীর ঘুম ভাঙে আরিশার ডাকে। চোখ মেলে দেখতে পায় একটা টুকটুকে নতুন বউ তার সামনে, যা দেখে পুরী ঠোঁট জুড়ে ফুটে ওঠে অমায়িক হাসি। আর মোড়া ভেঙে উঠে বসে আরিশাকে বলে, কি ব্যাপার নতুন বউ সকাল সকাল আমার কাছে দুলাভাইকে রেখে? আমরা ভাবি তো অনেক ব্যস্ত মানুষ, তাই আমি আসলাম দেখা করতে।
আরিশার মুখ থেকে ভাবি কথাটা শুনে পুরি চমকে ওঠে। চোখ বড় বড় করে তাকায় আরিশার দিকে, শুকনো ঢোক গিলে বলে, ভাবি মানে? ইস নেকা, বুঝে না। আমি ঈশানের থেকে সব জেনেছি। তোর আর ভাইয়ার কালকে বিয়ে হয়েছে। তোদের যে বিল্ডিংয়ে বিয়ে হয়েছে ওটা তো আমার শ্বশুরের, আর সব ব্যবস্থা করার মতো ঈশান আছে। আরিশার কথা শুনে পুরীর মুখ বিস্ময়ের হা হয়ে যায়। আরিশা এখন থুতনিতে উঠিয়ে দেখে পুরীর মুখটা বন্ধ করে বলে, জানিস তো পুরী, আমি এতটাই চাইতাম যে তুই এই বাড়িতে সারা জীবন থাক আমার ভাইয়ের বউ হয়ে। আমি খুব খুশি হয়েছি। পুরী কোনো কথা বলতে পারে না, কি বলবে সে। প্রতি পদে পদে সে অবাক হচ্ছে। এতটাই হচ্ছে যে মুখের কথা আসছে না, মস্তিষ্ক শব্দ সাজানো যাচ্ছে না। তবুও খুব কষ্ট বলে, তুমি সব জানতে? আরে না, জানতাম তো গতকাল রাতে তোদের যখন খুঁজে পাচ্ছিল না তখন। লজ্জায় পুরি মাথা নত করে রাখে। কি বলবে সে? আরিয়ান জোর করে বিয়ে করলো, বললো কেউ জানবে না, অথচ বাড়ির মুরব্বী বাদে সকলেই তো জানে। পুরীকে চিন্তিত দেখে আরিশা বলে ওঠে, চিন্তা করিস না, বাড়িতে আমি, ঈশান, তাহসিন ভাইয়া আর আরিয়ান ভাইয়া ছাড়া আর কেউ জানে না। ভাইয়া না বলা পর্যন্ত কেউ জানবেও না। তাহসিন ভাইয়া শুনে পুরী আরও একটা ধাক্কা খেলো। তার মানে সব প্রি প্ল্যান্ড? কিন্তু পুরীকে কিছু বুঝতে দেওয়া হয়নি। পুরী বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে, তাহসিন ভাইয়াও? আরিশা মিষ্টি হেসে মাথা দুলায়। পুরী কপালে হাত রেখে বলে, তুমি এই জন্য বিয়ের দিন কানে কানে এই কথাটা বলেছিলে? আরে পাগলি, ওই সময় জানতাম ভাইয়া তোকে পছন্দ করে, ভালোবাসা তাও আজকে থেকে না, প্রায় 12 থেকে 13 বছর তো হবেই। কি 12 থেকে 13 বছর? আরিশা আবার মাথা দুলিয়ে বলে, হ্যাঁ ম্যাডাম। পুরী বা নির্ঘাত অজ্ঞান হয়ে যাবে। কী সব বলছে এরা? সব মাথার 100 হাত উপর দিয়ে যাচ্ছে। পুরীকে অনেক বেশি চিন্তিত দেখে আরিশা বলে, ফ্রেশ হয়ে নিচাই, এত চিন্তার কিছু নেই। তুই অনেক ভালো থাকবি আমার ভাইয়ের কাছে, এতটুকু নিশ্চিন্ত দিতেই পারি। কথা শেষে আরিশা চলে যায়। পুরী কিছুক্ষণ ঘাপটি মেরে বসে ভাবতে থাকে। ভাবাভাবি শেষ হলে উঠে ওয়াশরুমে যায়, কারণ পুরী বুঝে গিয়েছে এইসব বোঝাকড়ির সমাধান আরিয়ানের কাছে। সোজা আরিয়ানকে জিজ্ঞাসা করে। ফ্রেশ হয়ে এসে সোজা আরিয়ানের রুমে চলে যায় পুরী। সব প্রশ্নের উত্তর চায় পুরীর, কিন্তু ঘরে ঢুকে পুরী অবাক হয়ে যায়, কারণ ঘরে কেউ নেই। আরিয়ান তার মানে অফিসে গিয়েছে পুরী বুঝতে পারে। হতাশ হয়ে সিঁড়ি দিয়ে নামতে থাকে। খাবার টেবিলের কাছে যেয়ে দেখতে পায় আরিয়ান টেবিলে, কিন্তু টেবিলে থাকলেও বা কি, পুরী তো কথাই বলতে পারবে না। পুরীকে দেখে আরিয়ান দুষ্ট হাসি দিয়ে চোখ টিপ দিল। আরিয়ানের এমন কাজে পুরী লজ্জা পায়। আশেপাশে সবাই আছে, তার মধ্যে কিসব ইঙ্গিত করছে। আরিয়ানের সোজাসুজি চেয়ারটায় ফাঁকা পড়ে আছে। পুরী যে সেই চেয়ারে বসে, ঠিক যে যার মতো তাদের বিয়ের ব্যাপারে জানে সকলে উপস্থিত, কিন্তু সবাই অন্য দিনের মতো আচরণ করছে। কারোর মধ্যে কোনো অস্থিরতা বা অসাবধানতা নেই। সকলে বদ্ধপরিকর যে যাদের ওদের বিয়ে ব্যাপারে ধামাচাপা থাকে। পুরী খাওয়া শেষ হওয়ার আগেই আরিয়ান উঠে অফিসের জন্য বেরিয়ে যায়। আরিয়ানের যাওয়ার পানে অসহায় দৃষ্টিতে পুরী তাকিয়ে থাকে। সেই সন্ধ্যা থেকে পুরী অপেক্ষা করছে কখন আরিয়ান আসবে আর সে চেপে ধরবে সব বিষয় জানার জন্য। কিন্তু না, আরিয়ানের দেখা নেই। একবার পড়ার টেবিলে বসছে তো আরেকবার দৌড়েছে বারান্দা যাচ্ছে। এভাবে চলছে সেই সন্ধ্যা থেকে। ড্রাইনিং টেবিলে খেতে বসেছে সকলে, নতুন মেয়ের জামাই সহ, কিন্তু আরিয়ান অনুপস্থিত। আরিয়ানকে না দেখে ফিরোজ খান তাহসিনকে জিজ্ঞাসা করে, আরিয়ান কোথায়? তাহসিন বাড়িতে এসেছে? তাহসিন নিজের মতো মনোযোগ দিয়ে খাচ্ছিল, কারণ তার প্রচুর ক্ষুধা লেগেছে। ফিরোজ খানের প্রশ্ন শুনে খাওয়া স্টপ রেখে তাহসিন উত্তর দেয়, আজকে কয়েকদিন অফিসে না যাওয়ার ফলে অনেক ফাইল আটকা আছে, সব শেষ করে তারপর আসবে। মনে হয় অনেক রাত হবে। ও আজকে কয়েকদিন তো গার্মেন্টসে যাওয়া হচ্ছে না। কি অবস্থা তো কি জানি। বড় আব্বু চিন্তা করবেন না, সকাল থেকে বিকেল পর্যন্ত আরিয়ান ওইখানে ছিল, তারপর নিজের অফিসে গিয়েছে। তাহসিনের কথা শুনে ফিরোজ খান একটু অবাক হন। একসাথে দুদিক সামলানো মুখের কথা না, একটাতে মানুষের ডুবো ডুবো অবস্থা যায়। যাই হোক, ফিরোজ খান আর কথা বাড়ানোর না, সকলে খেয়ে ঘুমাতে চলে যায়। পরীকে ডাকলেও সে খেতে আসে না, খিদে নেই বলে। মুমতাহিনা বেগম আরিয়ানের জন্য খাবার বেড়ে রেতে ঘুমাতে চলে যায়। আরিয়ানে বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত 2টা বাজে। ততক্ষণে প্রায় সকলে ঘুমিয়ে পড়েছে। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় শুনতে পায় রান্নাঘরে টুকটাক আওয়াজ। সিঁড়িতেই থমকে দাঁড়িয়ে যায়। কয়েক কদম পিছিয়ে এসে দাঁড়ায় আরিয়ান। দেখতে পায় পুরী মগে কফি বানাচ্ছে। ধীর পায়ে আরিয়ান রান্নাঘরে যায়। পুরী তখন সবকিছু বুঝিয়ে রেখে সেই বেরোতে দেখতে পায় আরিয়ান দাঁড়িয়ে আছে। পুরী ভূত দেখার মতো চমকে ওঠে। মুখে হাত চেপে অনেক কষ্টে চিৎকার করা থেকে নিজেকে বিরত রাখে আর বলে, এভাবে এসে কেউ দাঁড়ায়? আমার জানটা এখন বার হয়ে যেত। পুরী আচরণে আরিয়ান কোনো হেলদোল নেই। স্বাভাবিকভাবে পুরীকে জিজ্ঞাসা করে, এত রাতে কফি কি করবি? পড়ছিলাম, তারপরে মনে চাইলো কফি খেতে, তাই। ওটা নিয়ে আমার ঘরে আয়, আমি খাবো। আরিয়ান চলে যাচ্ছিল, পিছন থেকে পুরী ডেকে বলে, কফি কেন খাবেন? ডিনার করবেন না? পুরী প্রশ্ন শুনে আরিয়ান থমকে দাঁড়ায়, ঘুরে এসে উত্তর দেয়, এই মুহূর্তে খাওয়ার ইচ্ছা বা শক্তি কোনোটাই নেই। শাওয়ার নিয়ে কফিটা খেয়ে ঘুমাবো, খাবার তুলে রেখে আয়। পুরী আর কোনো কথা বলে না। আরিয়ান উপরে নিজের ঘরে চলে যায়। টেবিলে রাখা খাবারগুলো ফ্রিজে তুলে না, অল্প কিছু খাবার অন্য একটা প্লেটে নিয়ে আর একটা হাতে কফি নিয়ে সোজা আরিয়ানের ঘরে চলে যায়।
রুমে এসে দেখতে পায় শার্ট, ওয়ালেট, ঘড়ি, ব্যাগ সব সরানো, আর ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। খাবার প্লেট আর কফি মগটা টেবিলে রেখে সব কিছু গুছিয়ে রাখে। ততক্ষণে আরিয়ানের গোসল করা শেষ। কোমল তোয়ালে পিছিয়ে বেরিয়ে এসে খাটের উপর পরিষ্কার করে আরিয়ানকে দেখে পুরি বলে, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে যা। আলমারি থেকে ট্রাউজার আর টি শার্ট নিয়ে পড়তে থাকে। পুরি খাটের এক কোনায় কাঁচুমুচু হয়ে দাঁড়িয়ে আছে, মনে মনে বহুবার প্র্যাকটিস করে। তারপর আরিয়ানকে বলে, অল্প কিছু খেয়ে নিন। কফির মুখে হাত নিয়ে খাটের উপর বসে কফিতে চুমুক দিয়ে আরিয়ান বলে, ভাত নিজে হাতে খাওয়ার মতো এনার্জি নিয়ে খাইয়ে দে। কি, আমি খাইয়ে? হ্যাঁ, এখন যেহেতু আমার বউ, দিতেই তো হবে। স্বামীর সেবা করলে অনেক সওয়াব হয়, জানিস না? আরিয়ানের কথায় পুরি লজ্জা লাল হয়ে যায়। আরিয়ান যে পুরীর স্বামী এটাই ভাবতে পুরি লজ্জায় ছিটিয়ে যায়। মাথা নত করে দাঁড়িয়ে থাকে, কিছু বলার মতো শব্দ মুখে তার আসছে না। পরীকে মাথা নত করে দাঁড়িয়ে থাকতে দেখে আরিয়ান একটু অভিনয় সুরে বলে, তুই যা, ঘুমিয়ে পড়, আর খাবারগুলো রেখে আয়। বইয়ের যত্ন আমার কপালে নেই। খাটের পাশে বালিশ রেখে হেলান দিয়ে বসে কফি খেতে থাকে। পরি নিজের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে, সে আসলে কি করবে। এক মস্তিষ্ক জানান দিচ্ছে, পরি তুই যা, খাইয়ে দে। আবার অপর মস্তিষ্ক জানান দিচ্ছে, যা বলছে করতে হবে না, নিজের মতো চলে যা। কিন্তু পা যেন নড়ছেই না। বেশ কয়েক মিনিট ভেবে পুরি খাবার প্লেট উঠিয়ে এগিয়ে আসে আরিয়ানের দিকে। অল্প করে খাবার খেয়ে নিয়ে আরিয়ানের বুকের সামনে ধরে বলে, নিন, হা করুন। আরিয়ান পুরীর দিকে একটু অবাক হয়ে তাকিয়ে বলে, বা আমার কপাল এত ভালো, দে দে, জলদি দে। আরিয়ানের এমন বাচন ভঙ্গি শুনে পুরি ফিক করে হেসে দেয়। খুব সাবধানে আরিয়ানের মুখে খাবার তুলে দিচ্ছে যাতে স্পর্শ না লাগে, কিন্তু আরিয়ান ব্যাপারটা বুঝতে পেরে ইচ্ছা করে পুরি হাতের সাথে স্পর্শ লাগে। আরিয়ানের ঠোঁটের স্পর্শ লাগতে পুরি একটু কেঁপে ওঠে। নিজের অনুভূতি প্রকাশ না করে চুপচাপ খাইয়ে দেয়। খেতে খেতে আরিয়ান বলে, বইয়ের হাতে খাবার তো অনেক বেশি টেস্টি, অন্য দিনের তুলনায় তো বেশি মজা লাগছে। আরিয়ানের কথা শুনে পুরি দৃষ্টিনত রেখে খাবার শেষ করে প্লেট গ্লাস গুছিয়ে রেখে হাত ধুইতে যায় পুরি। হাত ধুয়ে এসে পুরি তো যাবে, তখনই আরিয়ান পথ আগলে দাঁড়ায়। আরিয়ানকে দেখে পুরি চমকে তাকায়। আরিয়ান এখন সামনে দাঁড়াতে পুরি চোখের সামনে ভেসে ওঠে কত কয়েকদিনের ঘটনা। তাতে পুরি গলা শুকিয়ে যায়। শুকনো ঢুক গেলে আরিয়ানকে জিজ্ঞাসা করে, কিছু বলবেন? আরিয়ান বাঁকা হাসি দিয়ে পুরীকে কোনো উত্তর না দিয়ে দরজার কাছে যায়। বিনা শব্দে দরজা আটকে দিয়ে পুরীর কাছে এসে দাঁড়ায়। আরিয়ানকে দরজায় আটকাতে দেখে পুরীর হৃৎপিণ্ড গতি তুড়িতে বেড়ে যায়। বুকের মধ্যে হওয়া দীপ দীপ শব্দ যেন কানের মধ্যে বাজছে। কটা আটকে আসছে গলায়, কিন্তু মুখ ফুটে বলতেও পারছে না। আরিয়ান কোনো কথা না বলে পুরীর হাতে থাকা প্লেটের গ্লাসগুলো নিয়ে পাশে থাকা টেবিলে রাখে। আরিয়ানের কোনো আচার আচরণ মনে সে বুঝছে না, কিছু জিজ্ঞাসা করবে সেটাও পারছে না। ভয় জড়তা কণ্ঠরুদ্ধ হয়ে আসে। ঘর জুড়ে নীরবতা, কিন্তু দুইজন মানবীর মনের মধ্যে চলছে ঝড়, যার প্রকাশ নেই, কিন্তু ধ্বংসের ক্ষমতাও নেই। এই ধ্বংস হলো অন্তরের, মনের, মস্তিষ্কের। শেষমেশ কখন কিভাবে এই ঝড়ে শেষ হবে তা দুইজনের অজানা। আরিয়ান কোনো কথা না বলেই হুট করে পুরীকে পাজা কুলে তুলে নেয়। আকস্মিক এমন কাজে পুরী তাড়াহুড়া করে বলে ওঠে, করছেন কি, নামান নামান। পুরী কথা যেন শুনছেই না। পুরীকে নিয়ে খাটে শুয়ে দিয়ে বলে, চুপ করে শুয়ে থাক, কোনো কথা হবে না, নো নড়াচড়া। পুরীকে শুয়ে দিয়ে আরিয়ান সুইচ বোর্ডের কাছে চলে যায়। লাইট অফ করে পুরীর পাশে এসে শুয়ে পড়ে। আরিয়ানকে শুতে পড়তে দেখে পুরী তড়িঘড়ি করে উঠে বসে আর বলে, আমাকে কেন এখানে রাখলেন? আমি আমার ঘরে যাব। ঘরে যাব বলে উঠতে নিলেই আরিয়ান পুরীকে হাত ধরে টান দিয়ে নিজের বুকের উপরে ফেলে দেয়। পুরীকে বুকের সাথে মিশিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আরিয়ান বলে, একটু থাক প্লিজ, তোর ভয় নেই, এখন বাসর করব না, তুই নিশ্চিন্তে থাকতে পারিস। আরিয়ানের বুকের সাথে মিশে থেকে পুরী নড়চড় করছে না আর বলছে, আমি চলে যাই, কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে, ছাড়ুন প্লিজ। উফ, একটু থাক হানি, খুব শান্তি লাগছে, তুই থাক এখানে প্লিজ, আমার একটু ঘুম দরকার। পুরী যতই নড়ছে ততই আরিয়ান শক্ত করে জড়িয়ে নিচ্ছে। আরিয়ানের শক্তপোক্ত পেশি বহুল বাহুবন্ধনে পুরী একটা ছোট পাখির মতো নেতিয়ে থাকে। কোনো লাভ হবে না বুঝতে পেরে পুরী চুপ করে থাকে। বেশ কিছুক্ষণ পরে আরিয়ান ঘুমিয়ে যায়, কিন্তু ঘুমের মধ্যে আরিয়ান বন্ধন অত্যন্ত দৃঢ়। ছোট পুরী পাখিকে ছাড়লেও যেন উড়াল দেবে সেই হয়ে। চলবে গাইস, গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানিয়ে যাবেন। আর আজকে